নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো ভিডিওটা শুরু করা যাক। এখন সকাল বাজে 7:40। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে চা করে নেব 1 কাপ। তো জলটা গরম হয়ে গেছে, চিনি আর চা পাতা দিয়ে চাটা করে নিয়েছি। করে নিয়ে নামানো হয়ে গেছে চাটা। এবার চাটা 2 বিস্কুট দিয়ে খেয়ে নেব। আজকে রবিবারের সকাল ছিল, তাই জন্যে একটু রুটি আর তরকারি ছিল, সেটা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে সোজা রান্নায় চলে গেলাম। প্রথমে ভাত বসিয়ে দেব। চালটা ধুয়ে নিলাম, ধুয়ে জলে দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। আর সবজিগুলো কেটে নিয়েছি। একটু উচ্ছে ভাজা করব, তার জন্য উচ্ছে আর আলুটা নুন আর হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। রবিবারে আজকে কি লাঞ্চের মেনুতে থাকছে দেখতে থাকো। ভাজছি আর এদিকে কিছু জামা কাপড় ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে কেচে নিচ্ছি। আর ভাতটা মাঝখানে একবার দেখে নিলাম, এখনও পর্যন্ত অনেকটাই বাকি আছে। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। উচ্ছে ভাজার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজাটা দিকে প্রায় হয়ে গেছে আর জামা কাপড়গুলো পুরো কাঁচা হয়ে গেছে। এবার উচ্ছে ভাজাটা পুরো তৈরি, নামিয়ে রেখে দেব। আর ভাতটাও এখানে হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। আর রবিবার যেহেতু, তাই জন্য একটু ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। তো ইলিশ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে 2 পিস মাছ নিয়েছি। আর একটু কানকোগুলো ভেজে নেব। কানকোগুলো একটু সর্ষের তেলে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছটা আজকে সর্ষে দিয়ে করব, তাই জন্য একটু সর্ষে, একটা মিক্সির জারে সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য নুন আর জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব। আর এদিকে পেস্টটা তৈরি হয়ে গেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে মাছের এই কানকোগুলো ভাজা হয়ে গেছে। আর মাছগুলোকে একটু পেঁয়াজ দিয়ে করব আজকে। পেঁয়াজ, নুন আর হলুদ দেব, দিয়ে ভালো করে একটু মেখে রাখবো 2 মিনিট। তারপর একটু সর্ষে বাটাটা দিয়ে আরও 5 মিনিট ভালো করে একটু মেখে রাখবো। আর এদিকে প্রেশার কুকারের মধ্যে করব, তাই জন্য প্রেশার কুকারে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা দিয়ে মাছগুলো দিয়ে দেব। আর সব পেঁয়াজ যা যা ছিল সব কিছু দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা চিড়ে আর কাঁচা সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে চাপা দিয়ে 3টে সিটি দিয়ে নামিয়ে রেখে দেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 3টে সিটি দেওয়া হয়ে গেছে, মাছটা পুরো তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। আর এখানে ভাতও হয়ে গেছে। এবার কটা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। আর এদিকে তরকার ডালটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে বাসন টাসন সব মাজা হয়ে গেছে। স্নান করে নিয়ে 2 বাজে দুপুর। এখন এবার লাঞ্চটা করে নেব। লাঞ্চে ছিল ভাত, ইলিশ মাছের কানকোগুলো ভাজা, আর উচ্ছে আলু ভাজা, আর ইলিশ মাছ ভাপা পেঁয়াজ দিয়ে। লাঞ্চ করে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধেবেলায় একটু ম্যাগি ফ্রাই করেছিলাম ডিম দিয়ে, যেটা খেতে খুব বেশি ভালো লাগে। তো ম্যাগি ফ্রাইটা খেয়ে নিয়েছি। আর এদিকে তরকাটা করে নিচ্ছি। তরকার ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো সেটাকে রেখে দিয়েছিলাম, সন্ধেবেলায় করে নেব। তার জন্য একটু পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজ আর তার মধ্যে লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আদা রসুন, আর খুব বেশি মশলা ব্যবহার করিনি, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তরকার মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিট ফুটতে দেবো। 5 মিনিট হয়ে গেলে তরকাটা পুরো তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দেব। এখন 10টা বাজতে যায়। এবার ডিনারটা করে নেব। গরম গরম রুটি করে নিয়েছি, রুটির সাথে তরকা দিয়ে খেয়ে নেব। ডিনারটা করে নিয়েছি গরম গরম রুটির সাথে তরকা
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।